লংতরায় ভেলির পশ্চিম করমছড়ায় দীর্ঘদিন বেহাল প্রধান সড়ক, গর্তে ভরা পথে নিত্যদিন চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বর্ষায় কাদা জমে বিপজ্জনক পরিস্থিতি, দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী। ধলাই জেলার লংতরায় ভেলি মহকুমার পশ্চিম করমছড়া এলাকার প্রফুল্ল দেব পাড়া ও রমন দেবনাথ পাড়া থেকে 13 কার্ডগামী প্রধান সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো কার্যকরী উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ। রাস্তার মধ্যে দাঁড়ানির আমরা রাস্তা ভালো না, রাস্তা খুবই খারাপ। আমরা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না, একটা অসুস্থ রোগ নিলে আমরা যেতে পারি না। 250 থেকে 300 লোক আছে, ফ্যামিলি আছি আমরা এই রাস্তার মধ্যে। আমরা রাস্তাটা যদি তারা দেয়া দেয় আমরা খুব উপকারী হবো। আমরা ছেলে মেয়েরা লাগে আমরা খুব টেনশনে থাকি, ঘুরতে বাইরে পরে আমরা ছেলে মেয়েরা একটা কিছু হয়, গাড়ি নিয়ে আইতে পারে না, একটা বাইক নিয়ে যাইতে পারে না। আপনারা তো নিজেরা দেখতেছেন আমরা রাস্তার এই অবস্থা। অনেকজন আমরা বেগারটা করছি আমরা রাস্তাটা ঠিক মতো দেওয়ার লেগে, কিন্তু কেউ আমরা রাস্তাটা প্রস্তুত হয়েছে না। আমরা সেলফের গ্রুপ আছি, গ্রুপের ম্যাডাম ওগুলো আইসে, স্যারতারা আইসে, স্যারতারারও আমরা কইছি আমরা রাস্তাটা স্যার দেওয়ার লেগে কি দরকার তারা আমরা জিগাইছি। আমরা কইছি আমরা এই রাস্তা দিতে লাগে, জলের অসুবিধা, আমরা বিভিন্ন জিনিসেরই অসুবিধা, চলাফেরা রাস্তাঘাট কোনো কিছু না। রাস্তার বেহাল দশাজনিত কারণে যানবাহন চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হয়, এমনকি রোগী পরিবহনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানালেন জনৈক অটো চালক। রাস্তার কথা তো হয়ে লাভ নেই, আমরা যে এখানে মানুষ বসবাস করি এমন বললেও আমাদের মনে হয় না। বর্তমান সরকারের উপর আমরা যে আবদার খাটাই আমরা লাভ হইতেছে না, আমরা অনেকবারই কমপ্লেন করছি। এই রাস্তায় এই অবস্থার কারণে কি কি অসুবিধা হইতে পারে আপনার আর গাড়ি চালকের? রাস্তাঘাটের কারণে তো দাদা সব ধরনের অসুবিধা হইতে পারে। রাস্তাঘাট হইল মেইন, মানুষের চলাফেরার ক্ষেত্রে রাস্তার খুবই প্রয়োজন আছে। আমরা যে রুগী অসুস্থ হইলেও আমরা রুগী ঠেলায় নিতে নিতে রুগী আরও অসুস্থ বেশি হইতেছে, আর আমরা চলাফেরার ক্ষেত্রে তো বিশেষ অসুবিধা। গভর্নমেন্টের কাছে কি আবেদন থাকবো করছি না আমি, কি আবেদন থাকবো এই রাস্তার বিষয় নিয়ে? রাস্তার বিষয়ে যেমন আপনাদের কাছে বা সরকারের কাছে আমরা এই আবেদনই থাকবো যে আমরা সাধারণ মানুষের লেগে রাস্তাটা একটু মেরামত করে ঠিক করে দিলে আমরা খুব। স্থানীয়দের বক্তব্য, সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ঢেকে যায়, ফলে পথচারী, বাইক আরোহী ও ছোট যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী এবং রোগীদের প্রতিদিন দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে বলে স্থানীয় সাধারণের অভিযোগ। এটা হচ্ছে পশ্চিম করমছড়া প্রফুল্ল দেব পাড়া। ওই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করতে কিরকম অসুবিধা হইতে পারে আপনারা? অসুবিধা তো খুব অসুবিধা হয়, কারণ রাস্তা তো একটুকু ভালো না, বৃষ্টির দিনে তো আরো বেশি অসুবিধাই হয়। কোনো সময় হয়নি যে বলে বৃষ্টি আবার পরে ওই রাস্তা খারাপ কারণে আপনি ঠিকমতো অফিসে যাইতে পারেন না? হ্যাঁ, প্রবলেম তো হয়, সব সময় প্রবলেম হয়, কারণ রাস্তা তো একটুকু ভালো না, আর গাড়ি ঘোড়া তো হইয়া লাভ নাই, স্কুটি লিয়ে তো কোনো মতেই যাওয়া যায় না এদিকে। কত বছর ধরে এই অবস্থা আছে? এটা তো অনেক দিন ধরে, এখন তো আরো বেশি খারাপ হয়েছে। কি আবেদন থাকবো গভর্নমেন্টের কাছে আপনার পক্ষ আমরা থেকে? রাস্তাটা যাতে ভালোভাবে কাজটা করানি হয় সুন্দরভাবে, কারণ আমরা রাস্তা দিকে আওয়া যাওয়া ভালো করে করতে পারি। বিগত 10 বছর যাবৎ রাস্তার এই বেহাল দশার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন। স্থানীয় সাধারণ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। তো আজকে প্রায় 10 বছর হয়ে যাবো রাস্তা নেতারা আইয়া খাইলে একবার কয় চলে গিয়ে আছে গা, একবার কয় পিজু আছে গা, একবার কয় কিতা ডালাই হয়ে আছে গা, এই সপ্তাহ থেকে কাজ হইব, আগামী সপ্তাহ থেকে কাজ হইব, এই চলছে। কিন্তু আদৌ কতটুকু হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা দ্বারা যে খবর আছে এখন পর্যন্ত এটার রাস্তা ব্লকে এটার কোনো রেজলিউশন গেছে না। তো এই হিসাবে আমাদের একটা বক্তব্য হইল, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই বিষয়টা আপনাদের মারফতে ওনার দৃষ্টি আকর্ষণ করবেন এবং উনি যাতে আইয়া বা ওনার লোক পাঠাইয়া যাতে সরজমিনে রাস্তাটা তদন্ত করে এই এলাকার মানুষ। শুধু তাই নয়, দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা না হলে এলাকাবাসী পথ অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থা কেন? আরো প্রশ্ন, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এখনো পর্যন্ত স্থায়ী সংস্কার করা হলো না কেন?
বর্ষার আগেই প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়নি কেন? এলাকাবাসীরা জানান, জরুরি সময়ে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন দ্রুত পৌঁছতে না পারায় বিপদের ঝুঁকি আরও বাড়ছে। অনেক ক্ষেত্রে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় মানুষ রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত রাস্তা সংস্কার, গর্ত ভরাট এবং স্থায়ী উন্নয়নের জোর দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটিয়ে নিরাপদ, স্বাভাবিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.